কিছুদিন আগেই এটা ট্যাংরা থানা এলাকার অটল সুর লেন, সেখানে একটা বহুতলের মধ্যে তিনজনকে পাওয়া যায়। শুধু তাই নয়, বহুতল থেকে বেশ কিছুটা দূরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, তার তদন্তে নেমে কলকাতা পুলিশের কাছে গোটা বিষয়টা স্পষ্ট হয়। অ্যাক্সিডেন্ট করে প্রণয় দে এবং প্রসূন দে, তারা দুজন গাড়ির মধ্যে ছিলেন এবং তাদের সঙ্গে তাদের এক সন্তানও ছিলেন, একটি ছেলেও ছিল, এবং তারা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেন। এবং সেই তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন তাদের অটল সুর লেন ট্যাংরায় যে বাড়ি, সেই বাড়িতে তারা তাদের স্ত্রী এবং একজন শিশুকন্যা, এই তিনজনকে মার্ডার করে তারপর তারা বেরিয়েছেন এবং এই গোটা ঘটনা ঘটিয়েছেন। গোটা ঘটনা পরম্পরা সামনে আসে, পোস্টমর্টেম হয় এবং পোস্টমর্টেমের আগে কিভাবে মার্ডার করা হয়েছে, ঘুমের ওষুধ মেশানো, এই গোটা বিষয়গুলো সামনে আসে। পরিকল্পনা, চক্রান্ত, মোটিভ, এই সমস্ত কিছু নিয়ে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড সেকশন এবং ট্যাংরা থানা যৌথভাবে তদন্তে নামে। আজকে এই ট্যাংরার এই সেন্সেশনাল মার্ডার কেসের ঘটনায় আজকে শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আজকে ট্যাংরা থানার তদন্তকারী আধিকারিক এই মামলার চার্জশিট জমা দিলেন। আর যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই ট্যাংরা কেসে 90 দিনের মধ্যেই পুলিশ আধিকারিকরা চার্জশিট জমা দিয়েছেন। এই চার্জশিটে ভারতের বিএনএস এর নতুন যে সেকশন, তাতে 103/1 বিএনএস, অর্থাৎ এটা মার্ডার, আগে যেটা 302 আইপিসি ছিল, এছাড়াও 109/1 বিএনএস, এটা অ্যাটেম্প্ট টু মার্ডার, খুনের চেষ্টা, অর্থাৎ খুন এবং খুনের চেষ্টা, এই দুটো সেকশনই কিন্তু চার্জশিটে রয়েছে। প্রণয় দে এবং প্রসূন দে দুজনের নামেই কলকাতা পুলিশ আজকে শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে চার্জশিট জমা দিয়েছেন। এছাড়াও যেটা উল্লেখ করা হয়েছে, মূলত বাড়িতে তাদের স্ত্রীদেরকে নৃশংসভাবে খুন করা এবং তাদের শিশুকন্যা যে স্কুলে পড়ুয়া, যার কদিন পরে পরীক্ষা ছিল, তাকে নৃশংসভাবে স্মদারিং করে শ্বাসরোধ করে খুন করার ঘটনা, এবং তাদের সঙ্গে যে কিশোর ছিল, তাদের যে ছেলে ছিল, তাকে পর্যন্ত হাতে ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করার চেষ্টা করা হয় এবং গাড়িতে নিয়ে গিয়ে একটা পিলারে গাড়িতে সজোরে ধাক্কা মারা হয়। যেহেতু ওই শিশুপুত্র, তাকে বাঁচানো গিয়েছে, ফলত অ্যাটেম্প্ট টু মার্ডার, তার ওপর খুনের চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই কারণেই সেকশন অ্যাটেম্প্ট টু মার্ডার 109 বিএনএস রয়েছে। আর 103 বিএনএস এই কারণেই রয়েছে খুনের ধারা, যেহেতু তারা তাদের স্ত্রী এবং বাড়িতে একজন শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করেছিলেন। ঘটনার পর প্রণয় এবং প্রসূন দুজনেই তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে বেসরকারি হাসপাতাল থেকে তাদেরকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তারপর তাদের শারীরিক সুস্থতার পর তাদেরকে পুলিশ আধিকারিকরা যথাক্রমে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু অফিসিয়াল অ্যারেস্ট শো করেন। তারা আপাতত জেল হেফাজতে রয়েছে। এবং আমি আবার বলছি, ট্যাংরার ঘটনায় আজকে দুপুরেই ট্যাংরা থানার যারা আধিকারিক, তারা শিয়ালদা কোর্টের যিনি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার এজলাসে প্রণয় দে এবং প্রসূন দে দুজনের বিরুদ্ধে চার্জশিট দিলেন। খুন এবং খুনের চেষ্টার ধারা এই চার্জশিটে রয়েছে। যেহেতু তিনজনকে খুনের ঘটনা, তাই খুন, এবং যেহেতু তাদের সঙ্গে যে অ্যাকম্পানি করছিল তাদের ছেলে, যে মাইনর বয়, তাকেও খুনের চেষ্টা করা হয়, ঠিক সেই কারণেই অ্যাটেম্প্ট টু মার্ডারের সেকশনে রয়েছে।